দি থাইরয়েড সেন্টার। আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলবো 36 ইয়ার্স ওল্ড একজন পেশেন্টের সাথে। উনি মূলত হাইপোথাইরয়েড পেশেন্ট। তো আপনার এই সমস্যা কবে থেকে শুরু হয়েছে এবং প্রথম কি কি সমস্যা ছিল আপনার? 2017-18 থেকে প্রবলেমটা শুরু হয়। প্রথমে ইনজুরি ব্লাড টেস্টের মাধ্যমে আর কি ধরা পড়ে। ওই সময় আমার একজন পরিচিত ডক্টর আঙ্কেল, ওনার পরামর্শে আমি থাইরয়েড শুরু করি। মাস খানেক খাওয়ার পরে আমার আসলে এটাতে মানে ফিল করি না যে আসলে কোনো সমস্যা বা উপকারিতা পাচ্ছি। তো যে কারণে আমি আসলে ডিসকন্টিনিউ করি। এর পরবর্তীতে দেখা যায় যে না, আমি মাস 6 বা 8 পরে কিছু অন্যান্য শারীরিক সমস্যা, প্রেশার বা গরম লাগা, ঠান্ডা লাগার একটা ইস্যু দেখছি। তখন আবার টেস্ট করি, দেখি যে আমার এটা রিপোর্টটা একটু বেশি চলে আসে। তখন কি আপনার ওজন বেড়েছিল? ওজন বেড়েছিল। হ্যাঁ, ওজন বেড়েছিল এবং গলার স্বর বসে গেছিল। গলার স্বরের ওইভাবে কোনো পরিবর্তন হয় নাই। আপনার কি মন খারাপ থাকতো? ডিপ্রেশনাল একটা স্যাটেলাইট ডিপ্রেশনাল কিছু সময়ের জন্য তৈরি হতো। কিছু সময়ের জন্য। আর কোনো সমস্যা দেখা দিয়েছিল? গরম লাগা এবং ঠান্ডা লাগাটা এটা একটা মাত্রা অতিরিক্ত। একটু গলা ব্যথা ছিল? না, গলা ব্যথা ছিল না। একটু ঘন ঘন ঠান্ডা লেগে যেত। তা আপনার ইতিমধ্যে ওনার কথা শুনলেন। এরপর ওনার যখন করোনা হয়েছিল এবং করোনা হওয়ার পরে ওনার থাইরয়েডের মাত্রা অনেক বেড়েছিল এবং তারপর থেকে উনি এখন খাচ্ছে 87.5। তো হাইপোথাইরয়েডের পেশেন্ট, ওনার কথা থেকে আপনি পরিষ্কার বুঝতে পারলেন যে উনি ওষুধ খেয়ে তারপর আবার ছেড়ে দেওয়ার কারণে পরবর্তী সময় অনেক বেড়ে গিয়েছিল। এটা কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে যে হাইপোথাইরয়েডের ঔষধ কখনো আমরা ছাড়বো না। আমরা যখনই থাইরোক্সিন খাওয়া শুরু করব, সেটার ডোজ কম বেশ হতে পারে। প্রতি 3 মাস পর পর আপনার ফলো আপ করতে হবে এবং থাইরয়েডের ওষুধ সকালে খালি পেটে খেতে হবে, খাওয়ার অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে। এবং সেই সাথে আপনার মনে রাখতে হবে যে থাইরয়েডের ওষুধের সাথে কোনো ধরনের ভিটামিন বা গ্যাস্ট্রিকের ওষুধ বা অন্যান্য কোনো ওষুধ না খাওয়াই ভালো। তো এই মেসেজটা আমরা আপনাদেরকে দিতে চাই এবং আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সুন্দরভাবে ওনার যে ইতিহাস সেটা আমাদেরকে জানালেন। ধন্যবাদ সবাইকে। আপনার বাচ্চা আছে তো? দেখেন, ওনার মার আছে, হ্যাঁ, ছোটো ভাইয়ের আছে, খালার আছে, নানির আছে, দাদির আছে। হ্যাঁ, সুতরাং ওনারা খুবই একটা ভালনারেবল অবস্থায় আছেন এবং ওনাদের ফ্যামিলিতে আমি অনুরোধ করব যে সবাইকে স্ক্রিনিংয়ের আওতায় আনবেন, কারণ 70% সম্ভাবনা থাকবে আপনার ভবিষ্যৎ বংশধরের হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুস্থ থাকুক দেশের প্রতিটি মানুষ, ভালো থাকুক আমাদের প্রিয় বাংলাদেশ। মানবতার কল্যাণে সবার পাশে, সবার আগেই থাকবে দি থাইরয়েড সেন্টার, ইনশাআল্লাহ।